শরীয়তপুরে পদ্মার তীর রক্ষা বাঁধ প্রকল্প কাজের ধীর গতিতে চলতি বর্ষায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। শরীয়তপুর রিপোর্টার মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে পদ্মার ভাঙনের স্থায়ী সমাধানে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ, যা শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে। তবে এখনও প্রকল্পের অধিকাংশ ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করা হয়নি। এতে চলতি বর্ষা মৌসুমেও প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষেরা। গতবার ওই যে আমাকে ৩ নম্বর প্যাকেজটা সব প্যাকেজে কাজ আছে, কিন্তু আমাকে ৩ নম্বর প্যাকেজটাকে লাস্টে যাইয়া মনে করেন যে এই যে ভাঙ্গার পরে যাইয়া যেন গড়বার ভেঙে গেছে, ওই সময় মনে করেন বস্তা লাইছে, এই বস্তায় কাজ অনেক বর্ষার সময়। বাবা মার ভিটা ছাইরা এখন যাইতে হবে মনে হয়, যে পর্যায়ে আছে। এখন যদি সরকারে বিক্ষোভ নিত, ভালো করে কাজ করতো, তাইলে আমার একটা থাকার আশা ভরসা ছিল। সরকারের কাছে অতি আমাকে আবেদন অতি তাড়াতাড়ি যেন আমাকে এটা পোস্টারটা যেন ফালায়, না ফালাইলে আমরা বাড়ি করলে কই যাবো, আমরা গরিব মানুষ, আমাকে তার কোনো জায়গা জমিন নেই। প্রকল্পের প্রায় ২ কিলোমিটার অংশ নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে কাজের ধীরগতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস স্থানীয় কর্তৃপক্ষের। গতবার ভাঙনের কারণে আমাদের ডিজাইনটা রিভাইজ করা লাগছে এবং প্রকল্প রিভাইজ করা লাগছে। প্রকল্প রিভাইজের পরে ভেরিয়েশনটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগছে, কারণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয় থেকে এটা যাচাই বাছাই করে অনুমোদন করতে একটু সময় বেশি লেগে গেছে। এটা যদি আরো ১ মাস আগে অনুমোদন হইতো, সেক্ষেত্রে হয়তো আমাদের কাজগুলো আরো শুরু করতে পারলে সুবিধা হইতো। তারপরে আমরা চেষ্টা করতেছি, এখন কাজ শুরু হয়েছে। ১০.৬৭ কিলোমিটার দীর্ঘ তীররক্ষা বাঁধ প্রকল্পের জিওব্যাগ এবং ব্লক ফেলা সহ এ পর্যন্ত কাজ হয়েছে ৫২%। পুরো কাজের ব্যয় ধরা হয়েছে ১১৩০ কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।